जा रही हो तुम। কোথায় যাচ্ছেন? এই পাড়া ঘুরতে। ও, আমিও যাব। না, ইয়েস। বয়স্কদের নিয়ে যাই না আমি। তোর থেকে আমি অনেক ছোট। হ্যাঁ, হ্যাঁ, জানি তো। তাহলে তুই তো বলিস আমি নাকি মেয়ে, তুই নাকি মা। হ্যাঁ, তা আমি বয়স্ক কী করে হলাম, তাই না? এ বাবা, দুটো চোখে সব চলে। ওকে, আমি যখন বলছি তখন ঠিক আছে, আমার একটা কথা। ছোট একটা বড় পণ্যা, তাতে কি হয়েছে? ওটাই একটা স্টাইল হয়ে যাবে, ওটা তোর স্টাইল বলবি। আর এমনিতেও আমি কানের দুল হারিয়ে ফেলেছি, আমার প্রিয় একটা। আমাকে পয়সা দিয়ে দিবি। এক্সপেন্সিভ না, 30 টাকার। দিয়ে দিবি, 30 টাকা দিয়ে কিনে দিচ্ছি, ওটা দিয়ে তাই দিবি। ওটা আমার এই বছর পুজো এলে তবে 2 বছর হতো এটা আমি ইউজ করছি। হারিয়ে কিনে গেছে। দিবি, আর একটা কিনে নিবি অন্য ডিজাইন, আর ওই সেম একটা কিনে নিবি। ওকে। খারাপ কেন? হ্যাঁ, এমা শুয়ে পড়ছো কেন? বালিশ দেবো? বেরিং স্টোর হচ্ছে নিচে, ওখান থেকে একটা বালিশ এনে দেবো। মন খারাপ কেন? এখনো অব্দি স্যালারি ঢোকেনি চাই। ও মাই গড, হ্যাঁ কাল তো আবার ছুটি। কি বলবো বল? ও হয়ে যাবে, একটু রাত করে হবে, হয়ে যাবে। এতগুলো ব্যাপার, এতগুলো তোদের ব্রাঞ্চ আছে, সব জায়গাতে ক্লিয়ার হবে তারপর তো, তাই না? ও হয়ে যাবে, চিন্তা করো না, এক্ষুনি হয়ে যাবে, ঢুকে যাবে, এক্ষুনি ঢুকে যাবে। খাও। এখনো অব্দি হয়নি। হয়নি? No. 9টার মধ্যে ঢুকে যাবে। পে স্লিপ যখন করে দিয়েছে, কোনো কারণে হয়তো হয়নি, নাহলে তো তোদের বিকেলেই হয়ে যায়। খাও, কচুরিটা খাও, আমার ঠান্ডা হয়ে যাবে। তোদের 1 তারিখ হয় তো, কালকে ছুটি বলে ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। লোক উঠে যাচ্ছে। আগে তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে আমার এখানে বারোটাকে দেবো, কোনো হাউসে যাবো তো গিয়ে বলো পাঠিয়ে ভাবি এখন আমি আবার বেরিয়ে গেছি, ফ্রেন্ডের সাথে বেরোবো। এটা হচ্ছে 1 মে, মানে নেক্সট দিনের ব্লগ। এটা পরপর 2 দিনের, 30 এপ্রিল আর 1 মে এটা ব্লগ আপনাদেরকে দেখাচ্ছি বা দেখতে চলেছেন। কারণ আমাকে ডে টু ডে অ্যাক্টিভিটি তো শেয়ার করতেই হবে আপনাদের সাথে, যে আমি কী করছি না করছি, কোথায় যাচ্ছি। আর এটা হচ্ছে আজকে আমার ড্রেস। বাবা, পরে যাচ্ছিলাম, তারপর হিল পরেছি, আর আশেপাশের লোক আমাকে দেখছে, তখন একটু লজ্জা লাগে, বিকজ পিপল জাজ sometimes, not every time, but sometimes. sun kissed ছবি তুলে নিয়েছি, ভালো লাগছে আমাকে। থু 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 থু। আমি চলে এসেছি ক্লাব 10-এ, যেটা গড়িয়াহাটে আছে। গড়িয়াহাটে রিলায়েন্স আছে, রিলায়েন্স ট্রেন্ডস, তার ওপরে। এটা আমি দেখতাম, যাওয়ার পথে আমি দেখতাম, বাট এটা কোনো দিন আমি যাইনি, ফার্স্ট টাইম এলাম। আর অনেক ডিসকাশন করে যে কোথায় যাব না যাব, এখানে যাব কি ওখানে যাব, কত প্রাইস আছে, এক্সপেন্সিভ কি চিপ, এসব ডিসাইড করে এখানে এলাম। আর এখানে সানাম তেরি কসমের গানটা হচ্ছে। ওই টাইমে আমার হর্ষবর্ধনকে বেশ ভালো লাগতো। এনিওয়ে, ক্লাব 10-এর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। ভেতরেও ইনডোর সিটিংও আছে, আর বাইরে রুফটপেও আপনারা চাইলে বসতে পারেন। আর এখানে আমি জুম করছি, এখন এই গুরু রন্ধাওয়ার এই গানটা, কাতাল গানটা খুব এখন ট্রেন্ডিংয়ে চলছে। গুরু রন্ধাওয়ার কিছু কিছু গান বেশ আমার ভালোও লাগে। আর 2023-তে যখন
ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে যখন এসেছিল দ্য ব্যাং ট্যুরে সালমান খানের ওই শোটায়, তখন বেশ ভালোই গিয়েছিল। আর দেখুন আমাদের এই শহর কলকাতা কি সুন্দর লাগছে। এটা তো গড়িয়াহাট মোড়, তার উপর থেকে ব্রিজটা, সব রাস্তা মানে গাড়ি চলছে, রাস্তা বলছি। 1st মে দিনটা ছিল। আর এখন নাই আকাশ এরকম দেখতে না খুব ভালো লাগে। আর দূরে দেখুন অ্যাটমসফিয়ারে বিল্ডিংটা দেখা যাচ্ছে। এত কাছে মনে হচ্ছে না, যে মনে হচ্ছে এই তো একটু কিছুটা এগিয়ে গেলেই অ্যাটমসফিয়ার পড়বে, কিন্তু অনেকটাই দূর আছে ভাই। আর আমরা একটু সাউথ কলকাতার পাবলিক, তো আমাদের এই সাউথ কলকাতা বেরোতে গেলে আমাদের মনে হয় যে অনেকটা দূর। এখানে আমার ফ্রেন্ড পয়েন্ট আউট করে বলছিল এটা কি ওই সন্তোষপুরের দিক সাইডটা পড়ছে, কিনা স্টেডিয়াম আছে সোজা একদম দেখতে পাচ্ছেন সাউথ সিটি টাওয়ার, তার মাঝে এই যে সবুজ গাছগুলো, ওখানে লেক, অনেক কিছুই বলছিল যে আশেপাশে কী আছে না আছে। তারপর আমরা ওই সাইডে চলে গিয়ে তখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজটা আমাকে পয়েন্ট আউট করে দেখালো। আর এখানে আসার কারণ হচ্ছে, এখানে না মানে আজ বেরোনোর কারণ হচ্ছে কারণ আমার ফ্রেন্ড প্রমোশন পেয়েছে, ম্যানেজার হয়ে গেছে, তো ওর থেকে ওই ট্রিটটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল, তো এখানে আসা। আর এখন তো জানেনই রুফটপ এখন বন্ধ করে দিয়েছে এই রিসেন্ট বড়বাজারে ইনসিডেন্টটা হওয়ার পর। তো এখানে কিনা একটা বেশ মকটেল নিয়েছিলাম, আমার নাম মনে নেই, আমি নাম খুব ভুলে যাই। আর এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছেন যে অতি জঘন্য আমার লেগেছে। এখানে আমরা টাকরাই চিকেন নিয়েছিলাম আর চিকেন অ্যাভোকাডো স্যালাড নিয়েছিলাম। স্যালাড আই এম নট আ স্যালাড পার্সন, বাট তাও আমি টেস্ট করি, ঠিকঠাক লাগে আমার। স্যালাড এখনও অবধি টিল বেস্ট লাগে চিলিজে। আর ফার্স্ট বাইট আমি চিকেনে নিলাম, বেশ ভালো ছিল, জুসি ছিল। ওভারঅল অ্যাম্বিয়েন্স এখানে ভালো ছিল, স্টাফও ভালো ছিল, আর বাইরেটা বসে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে ভালোই লাগছিল। আর সেদিন তো বাবা যা